নর গুন্ডা গুন্ডা বাহিনী হ্যাঁ আর বাইকে আছে। নরও ছিল। হ্যাঁ, আজ কি দিয়ে মেরেছে আপনাদের? অন্ধকারে দেখিনি। জামিনে মুক্ত হয়ে ফের দাপট তৃণমূল নেতার। ফুলিয়ায় জমি দখল ও হুমকির অভিযোগে শান্তিপুর থানার দ্বারস্থ এলাকাবাসী। নদিয়ার ফুলিয়া এলাকায় জমি দখল এবং একাধিক আর্থিক আত্মসাতের মতো গুরুতর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল ও স্থানীয় জনজীবন। অভিযুক্ত ব্যক্তি ফুলিয়া অঞ্চলের এক প্রভাবশালী পঞ্চায়েত সদস্য এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা, যার নাম স্থানীয় স্তরে নর বলেই পরিচিত। এলাকার মানুষের করা পূর্ববর্তী অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিপূর্বেই তাকে গ্রেপ্তার করলেও মাত্র দিন 7 হাজতবাসের পর বর্তমানে তিনি আইনি প্রক্রিয়ার জামিনে মুক্ত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জামিন পাওয়ার পর থেকেই উক্ত পঞ্চায়েত সদস্য তার অনুগামী ও গুন্ডা বাহিনী অভিযোগকারীদের উপর লাগাতার মানসিক ও শারীরিক অত্যাচার চালাচ্ছে। আক্রান্তদের একজন জানান, নর ও তার বাহিনী এলাকায় চরম সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে। মামলা তুলে নেওয়ার জন্য এবং এলাকা ছাড়া করার উদ্দেশ্যে তারা প্রতিনিয়ত আমাদের ভয়ভীতি প্রদর্শন করেছে। আক্রান্ত পরিবারগুলির একাংশে স্পষ্ট দাবি, তারা ভারতীয় জনতা পার্টি করার কারণে শাসক দলের এই পঞ্চায়েত সদস্যের আক্রোশের শিকার হচ্ছেন। তৃণমূল করে আর আমরা বিজেপি করি, এটাই আমাদের অপরাধ। আমরা শুধু এলাকায় শান্তিতে থাকতে চাই, আর কোনো নিরাপত্তা নেই এখানে। এলাকায় নর ও তার অনুগামীদের মধ্যেই দাপট, সাধারণ মানুষ তীব্র আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে গ্রামবাসীদের দাবি, অবিলম্বে এই দুষ্কৃতী তথা পঞ্চায়েত সদস্যকে পুনরায় গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কবে মেরেছে? মেরেছে পরশু দিন মেরেছে। কেন মারলো? ওখানে মদ খেয়েছিলাম, রাত হয়েছিল তার জন্য। আচ্ছা, ওর নামে তো এর আগেও কমপ্লেন ছিল, ওকে এরকম অত্যাচার করে? হ্যাঁ, অত্যাচার করছে। আচ্ছা, কজনকে মারধর করেছে? দুজনকে মারধর করেছে। আচ্ছা, কি কি দিয়ে মারধর করলো? ওর লাইটটা ছিল আর কি হাতে গিয়া ছিল, আর দেখতে পেনি ইয়া ছিল। নর কি ওখানকার পঞ্চায়েতের কোনো দায়িত্বে আছে? হ্যাঁ, পঞ্চায়েতের দায়িত্ব আছে। কি দায়িত্বে? মেম্বার। আচ্ছা, এর আগেও কি আপনাদের উপর এরকম হামলা চালিয়েছে? না, হামলা চালিয়েছে। কেন চালালো এখন? রাত্রে হয়েছিল তার জন্য হামলা চালিয়েছে। কেউ ফোন করেছিল। আপনারা কোনো দল করেন? আমরা তো দল করি। কোন দল করেন? এখন বিজেপি দল করি। আচ্ছা, আর ও কি করে? ও এখন টিএমসি করে। তার জন্য কি মারধর করলো আরো? তার জন্য করতে পারে। কোন জায়গায় মেরেছে? নাকে মেরেছে। না, এমনি কোন জায়গায়? রাস্তায় কোন জায়গায় ধরে রাস্তায় মেরেছে হলো গোকুল পামনাগি। কি নাম আপনার? আমার নাম নেপাল ঘর। আচ্ছা, আর হাসপাতালে গেছিলেন? এই হাসপাতালে গেছিলাম। এখন কি কমপ্লেন করলেন? আমি কমপ্লেন করলাম। কি চাইছেন? যারা সাজা পায়। ঠিক আছে, আপনার নাম? নেপাল ঘর। বাড়ি? বুঝতে গৌরাঙ্গ। ঠিক। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। অভিযোগ করছেন? হ্যাঁ হ্যাঁ, সরকার নামে কমপ্লেন করলেন কেন? কি করেছে? হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে হুমকি দিয়েছে? কবে দিয়েছে? এরকম হুমকি দিতেই থাকে নাকি? কেন দেয়? আপনারা কোন দল করেন? আর ও কোন দল করে? তার জন্য আপনাদের এরকম হুমকি দেয়? এর আগেও কি পাড়াতে এরকম ঘটনা এর আগেও কি পাড়ায় এরকম ঘটনা ঘটিয়েছে? তা তখন তো গ্রেপ্তার হয়েছিল পুলিশের কাছে, তারপরে দুটো ছেলেরা মারলো। আপনারা কি চাইছেন? আমরা চাই যে আমাকে পাড়াটা শান্তি দেয়। আর নর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেই? হ্যাঁ, আমরা পাড়া শান্তি চাই, আমাকে আর কিছুর দরকার নেই। ও কি এরকম মানে হুমকি মারধর এরকম করতেই থাকে? হ্যাঁ, করতে যখন দুটো ছেলে মারিছি তখন তো নিশ্চয়ই আরও কাউকে মারবে। আপনারা কি ভয়ে আছেন? আমরা ভয়ে, আমাদের পাড়াটা নিরাপত্তা থাকবে, আমরা ওটাই চাই। আজকে থানায় কমপ্লেন করলেন? হ্যাঁ। তো ওই নর কি পঞ্চায়েতের কোনো দায়িত্বে আছে? মেম্বার। আচ্ছা, আর এইরকম ধরে এই অত্যাচার কতদিন ধরে চালাচ্ছে? অনেক দিন ধরে চলছে। তৃণমূলের জমানা থেকে? হ্যাঁ। মানে আজকে যত থেকে ও মানে পঞ্চায়েতের দায়িত্বে? আপনারা তাই এর আগে বলেছিলেন যে এরকম করো না? আমরা কিছু বলিনি, যে কি বলবো। ভয় পান ওনাকে? মেম্বার মানুষ, তাকে আর কি বলবো। এই যে আপনি কি নাম? সবিতা বিশ্বাস। বাড়ি? গৌরাঙ্গ। কোন জায়গা?
গরঙ্গলি নবলা? না 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 ফুলিয়া গরঙ্গ বলি। ঠিক আছে। আজকে এত মানুষ নিয়ে আপনারা এসেছেন থানায়? ওরা হচ্ছে হাটে গেছিলো সেদিনকে 4 তারিখে, এই 24 তারিখে হাটে গেছিলো, হাট থেকে ফিরছিল, দিয়ে ওর ক্লাবের সামনে থেকে নরোর ভাই ছুটি এরা সব মেরেছে। আর যারা এসছে? আর যারা আছে ওর সব ওর বিরুদ্ধে কমপ্লেন দেবে। কেন, কি এই নর কি করে? নরো হচ্ছে ওই ক্লাবে নিয়ে গিয়ে সবাইকে হচ্ছে শাসায়, মারে। এর আগেও তো গ্রেপ্তার হয়েছিলেন? হ্যাঁ, এর আগেও গ্রেপ্তার হয়েছিল। তারপর ছাড়া পেয়ে গেছে? হ্যাঁ, 7 দিনে ছাড়া পেয়ে গেছে সেই স্থানে। দিয়ে তারপরে বেরিয়ে? তারপর বেরিয়ে আবার 24 তারিখে একা মেরেছে। মানে এরকম কি কাজ করেই থাকে? হ্যাঁ, ও সবসময় করে। তা আপনারা কি চাইছেন? আমরা বিচার চাই। আজকে কতগুলো মানুষ এখানে কমপ্লেন করছে? এখানে প্রায় 10-12 জন। সবাই কি ওই নরর বিরুদ্ধে? সব নর আসলে ওইখানকার কে? ওখানে ও ক্রিমিনাল, পঞ্চায়েত মেম্বার তালতলা, কিন্তু টোটালটাই হচ্ছে ক্রিমিনাল। কোন দল করে? তৃণমূল করে। তা এই যে গ্রেপ্তার হলো, তারপর বেরিয়ে আবার যে এরকম মানে হামলা চালাচ্ছে, পুলিশ কিছু করছেন? না, পুলিশ কিছু করছে না, যা হোক হচ্ছে আমরা পুলিশকে আজকে কমপ্লেন দিল ওরা। এই বিষয়ে আপনারা কি কাউকে জানিয়েছেন এর আগে? হ্যাঁ, এর আগে বলতে আজকেই অন্যসঙ্গে বাড়িতে গেছিলাম। এমপি কি জানি? বলে দিল ঠিক আছে কমপ্লেন করবো। এমপি কি জানালেন? এমপি বললো হ্যাঁ গিয়ে এফআইআর গুলো করতে। হ্যাঁ, এরপরেও যদি গ্রেপ্তার হয়ে না হয় তখন কি করবেন? তাহলে হচ্ছে আমরা এমপিকে আবার জানাবো। আপনার নাম? অনুপ ঘোষ। আপনি কোন দায়িত্বে আছেন? আমি ওখানকারই বাসিন্দা। হ্যাঁ, ওখানকার বাসা। জায়গার নাম? আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,